মেট্রোলজি বিভাগের আধিকারিকের ভুয়ো পরিচয়ে প্রতারণার জাল বিস্তার করে দিব্যি কামিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। অবশেষে তার এই কীর্তি ফাঁস হয়ে যায়। সেই প্রতারক তন্ময় দাস তার বাবা টিঙ্কু দাসের নাম ভারিয়ে চালাচ্ছিল কুকর্ম। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর সেজে অবৈধ টাকা কালেকশনের সঙ্গে জড়িত হয় শিলচরের এক যুবক। ফেসবুক অ্যাকাউন্টে সে তন্ময় দাস নামে পরিচিত। বিষয়টি নিয়ে বিভাগের ভূমিকা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে। অনেকেই সন্দেহ করছেন বিভাগের কোনো কর্মীর যোগসাজশ ছাড়া এরকম কর্মকাণ্ড চালানো সহজ নয়। খবর নিয়ে জানা গেছে তন্ময় দাসের বাবা টিঙ্কু দাসের নামে একটি রিপেয়ারিং হাউস থাকার সুবাদে পুরো শিলচর জুড়ে চালিয়ে যায় এই ব্যবস্থা। এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অবশ্য জানিয়েছেন তন্ময়কে চেনেন না, তার সঙ্গে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কোনো ধরনের সম্পর্ক নেই। ঘটনার খোঁজখবর নিলে জয়কালী রিপেয়ারিং হাউসের নামে একটি ক্যাশ মেমোতে বেশ অসঙ্গতি ধরা পড়ে। দেখা গেছে সরকারি ফিজ বাবদ কিছু টাকা কালেকশন হয় এই ক্যাশ মেমোর মাধ্যমে। এটা একমাত্র বিভাগের লোক ছাড়া কেউ করতে পারেন না। তন্ময় বিভাগকে অন্ধকারে রেখে কাজ অর্থাৎ অবৈধ অর্থ সংগ্রহকে যায় কার মদতে। এই জায়গা থেকেই সন্দেহ দেখা যায় যে সেই বিভাগের কোনো কর্তা বা যে কোনো শ্রেণীর কর্মীর সহযোগিতা ছাড়া তন্ময় তার কাজ হাসিল করতে পারে না। এ বিষয়ে লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বিএন দাসকে জিজ্ঞেস করলে তার বিভাগের অনেক তথ্য বেরিয়ে আসে। দাস করিমগঞ্জ জেলার লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার, কাছাড় জেলার অতিরিক্ত ইনচার্জ হিসেবে তিনি কর্মরত। দাস জানান, বরাক উপত্যকার 3 জেলায় 2 জন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার থাকার কথা, কিন্তু একজনকে দিয়ে কাজ চালানো হচ্ছে। বরাকের 3 জেলায় 6 জন ইন্সপেক্টরের দরকার থাকলেও কাজ চালানো হচ্ছে 2 জন দিয়ে। ফলে কাজ করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বলেই স্বীকার করেন তিনি জানান, কাজ চালানোর জন্য তাই অনেক সময় বিভাগীয় কর্মী ছাড়াও অন্যান্য লোকের দ্বারস্থ হতে হয়। সুতরাং এতে নিশ্চিত তন্ময়ের এই অবৈধ লেনদেনে হাত রয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগসাজশ রয়েছে বিভাগীয় একাংশ কর্মীর। এদিকে মেট্রোলজি ডিপার্টমেন্টের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা কোনো কাজে সহযোগিতার বদলে মানুষকে হয়রানি করেন। সব মিলিয়ে এই বিভাগের বিরুদ্ধে ক্ষোভ অনেক চাপা থাকলেও তন্ময়ের অবৈধ কালেকশনের খবর চাউর হতেই ঝোলার বেড়াল বেরোচ্ছে একে একে। ব্যবসায়ীরা এখন তাদের অনেক দিনের চাপা ক্ষোভ উকড়ে দিচ্ছেন মেট্রোলজি ডিপার্টমেন্টের বিরুদ্ধে। এমনকি এও অভিযোগ উঠছে যে দোকান এবং বাজার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত সার্ভে না করেই তৃতীয় ব্যক্তি দিয়ে অবৈধ কালেকশন চালিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।